চলে এসছে গরমকাল। তা গরমকাল মানেই তো প্রচণ্ড গরম, মানে গরম আস্তে আস্তে বাড়বে। তবে এবার কিন্তু শুরুতেই গরমটা অত্যাধিক, তাই মানুষকে খুব সাবধানে একটু থাকতে হবে, সেটা সব দিক দিয়েই। যেমন জামা কাপড়ের দিকটা দিয়ে, চলাফেরার দিকটা দিয়েও, খাওয়া দাওয়ার দিকটা দিয়ে, সব কিছু দিয়ে সবাইকে একটু খেয়াল করে চলতে হবে। মানে দুপুরবেলাটা অন্তত যাতে বেরোতে না হয় কারুর, সেই ব্যবস্থাটা করতে হবে। অবশ্য প্রয়োজন পড়লে তো মানুষকে বেরোতে হয়, কিন্তু যতটুকু না বেরোনো যায় দুপুরবেলাটা প্রচণ্ড গরম থাকে, প্রচণ্ড রোদের তাপ থাকে। এতটা রোদে যদি না বেরোনো যায় তবে সেটাই কিন্তু শরীরের দিক থেকে সবার জন্যই খুব ভালো। আর এই রোদের তাপে এখন অনেকেরই দেখা যাচ্ছে গায়ে বিভিন্ন রকম স্পট হচ্ছে, কালো কালো স্পট হয়ে যাচ্ছে। তারপরে অনেকের গরমে র্যাশ বেরিয়ে যায়, কারোর কারো শীতেও র্যাশ বেরোয়, কারোর কারো গরমে র্যাশ বেরিয়ে যায়। তো এই রোদের থেকে যদি সবাই একটু দূরে থাকি, রোদে যদি আমরা না বেরোই, তাহলে কিন্তু এগুলো থেকে অন্তত আমার মনে হয় কিছুটা রেহাই পাওয়া যাবে। আর এছাড়াও গরমে বেরোতে গেলে কিন্তু সবসময় একটু ছাতাটা ব্যবহার করতে হবে। আর অনেকে আছে মুখটা পুরো ঢেকে ঢেকে বাড়ি থেকে বেরোয়, সেটা যদি কেউ পারে মানে মুখ ঢেকে বেরোতে, তবে সেটা তো খুবই ভালো। তাহলে সেটাতে খুবই মানে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হয়, আর তার ফলে কি স্কিনটার মধ্যে রোদ্দুরটা লাগে না। এটা হয়তো দুপুরবেলা যারা বেরোয় তারা এটা করে বেরোয়, এটা কিন্তু সত্যি খুব ভালো দিক। আর এছাড়াও গরমে খাওয়া দাওয়াটাও তো স্বাভাবিক খাবারটা খাওয়াই ভালো, সেটার আমি কিছু বলছি না। আর পোশাকের দিকটা আমি বলবো, গরমে যে পোশাকটা আমাদের সাধারণত পরতে হবে, গরমে সুতির পোশাকটা তো ব্যবহার করতেই হবে। সুতি ছাড়া অন্য কিছু একদমই পরাটা ঠিক না। তবে হ্যাঁ, অকেশনালি তো আমরা সুতি পরতে পারি না, তখন একটু একটু ভালো কিছু পরতেই হয়। সুতি ভালো নয় আমি তা বলছি না, অকেশন মানেই একটু একটু ঝকঝকে চকচকে একটু সুন্দর দেখতে লাগবে এরকম কিছু আমরা পরি। তা সেটা পরি, কিন্তু তবুও গরমের কথা মাথায় রেখে আমাদের পোশাকটা কিন্তু একটু ঠিকঠাক পরতে হবে। কারণ পোশাকের থেকেও কিন্তু অনেকের শরীরে বিভিন্ন রকম অ্যালার্জি হয় এই গরমকালে। এইসব জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর আমরা দেখেছি হালকা কালার, গরমে যত হালকা কালার পরা যাবে, বিশেষ করে সাদা রঙের উপরে তো কিছু হয়ই না গরমে। সাদা রঙের কিছু পরলে কিন্তু গরমটা আমার মনে হয় অনেকটা কমও লাগে, আর শরীরটা কিন্তু খুব ভালোও লাগে সাদা রঙের পোশাক পরলে। এবার সবসময় তো আর সাদা রঙের পোশাক পরা সম্ভব না, তবে হ্যাঁ, যদি দুপুরবেলা বেরোতে হয়, দুপুরবেলা যদি কেউ কারোর বেরোনোর প্রয়োজন হয়, তবে সেক্ষেত্রে যদি সে সাদা পোশাক পরে বেরোয়, তাহলে কিন্তু সত্যিই খুব তার ভালো লাগবে। আর আরেকটা কথা আমি বলি, গরমের এই গ্রীষ্মের দুপুরে যদি কেউ সেই ঝকঝকে চকচকে লাল, অরেঞ্জ, ডিপ হলুদ, ডিপ নীল এসব কালারগুলো পরে বেরোয় না, সবে হ্যাঁ দূর থেকে তাকে একদম পর্যবেক্ষণ করা যায়, আর তাকে দেখেও কিন্তু সত্যিই গরম লাগে। তাই পোশাকের দিকটা একটু মাথায় রাখতে হবে প্রত্যেকে, যেমন সুতির পোশাকটাও পরতে হবে, তেমন লাইট কালারের পোশাকগুলো একটু ব্যবহার করার চেষ্টা করতে হবে। তাহলে আমার মনে হয় গরমটা অনেকটা কম লাগবে। আর সবটা দিক খেয়াল করে কিন্তু গরমকালে চলতে হবে, যেমন রোদের থেকেও বাঁচতে হবে, আর পোশাকের দিকটাও কিন্তু ভাবতে হবে। সব কিছু মিলিয়েই গরমে যাতে ভালো থাকা যায়, যে ড্রেস পরলে ভালো থাকা যাবে, যখন বেরোলে ভালো থাকা যাবে, সেটাই কিন্তু আমাদের প্রত্যেককে করতে হবে। আর গরমে কিন্তু শরীরটা মানুষের বেশি খারাপ হয়, বিশেষ করে যাদের বিভিন্ন অন্যান্য সাইডগুলো শরীর খারাপ থাকে, তাদেরকে তো আরও অনেক কিছুই মেনে চলতে হবে। আর রিচ খাবারটা একদমই খাওয়া যাবে না এত গরমে, হালকা খাবার দাবারগুলো খেতে হবে। তাহলে কিন্তু গরমে আমরা সবাই খুব ভালো থাকবো আর সুস্থ থাকতে পারবো।